আজকে সম্পূর্ণ একটা ঘরোয়ারি রান্না রেসিপি করছি। কাতলা মাছ এখানে নিয়েছি, প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কাতলা মাছগুলোয়। ভেন্ডি আলু দিয়ে ঝোল করব, পুরো ঘরোয়ারি রান্না। কীভাবে করছি দেখো রান্নাটা। প্রথমে আমি এখানে কড়াই নিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিলাম মাছ ভাজার জন্য। তেল আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। মাছের ঝোলটা একদম ঘরোয়ারি পদ্ধতিতেই রান্না করব, যেভাবে সবাই মা মাছটা করে থাকে বাড়ির। মাছ আমার একটু ভাজা হয়ে গেছে, আমি আর একটু তুলতে নিচ্ছি। যতক্ষণ মাছটা ভাজা আছে ততক্ষণ আমি এদিকে একটা মশলা তৈরি করে নিই। এখানে জিরে আর আদা বাটা। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। মাছ ভাজাগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখানে ভেন্ডি লম্বা লম্বা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এদিকে আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি, আদা রসুন নয়, জিরে আর আদা। এখানে রসুন পেঁয়াজ ব্যবহার করে নিই। মাছ ভাজার তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম, কেটে রাখা আলু, এখানে দিলাম। বাইরে একটা পটল ছিল, শুকিয়ে যাচ্ছিলো বলে আমি দিয়ে দিয়েছি এখানে। আলুটা একটু লাল লাল ভাজা হয়েছে, এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আর একসঙ্গে ভালো করে আমি তেলে ভেজে নেব। এখানে একটা টমেটো কুচি দিয়ে দিন কেটে টমেটোতে। এবার বেটে রাখা আদা আর জিরার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। এবার যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ একটু কষিয়ে নেব মশলাগুলো দিয়ে। ছেড়ে গেছে দেখো, এবার আমি জল দিয়ে দিলাম। একটু ঝোল ঝোলই হবে, কেন আদা বাটা জিরে বাটা দিয়েছি, ওই জন্য ভেন্ডি আলু দিয়ে একটু ঝোল ঝোলই করব। এই ঝোলটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম ওপর থেকে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি।